এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, আখবিরনি বিআমাল আতাশাব্বাসু বিহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন আপনি। কয় কি আমল? ফাইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না। কয় সহজ সরল মানুষ থাকে না অনেক, তো অনেক সহজ সরল সাহাবা কয় হুজুর ইসলামের এত বিধিবিধান মনে রাখতে পারি না, তো কি করবো কও না, হুজুর একটা আমল শিখিয়ে দেন আমারে। নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তোমার জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা হয়ে যায়। জিহ্বা যদি সজীব থাকে, জিহ্বা যদি তাজা থাকে, জিহ্বা যদি জিকিরের মাধ্যমে ভিজা থাকে, আশা করা যায় মরণের পর নাজাত পেয়ে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। তাহলে জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত বানানোর চেষ্টা করবেন। আর সারা জীবন মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে 3টা সম্পদ চেয়ে নিবেন। বলেন কয়টা? বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ চাবো? 1 নাম্বার 20 তালা বাড়ি। তো এই সম্পদ না এটা? আরে কি বলেন, সম্পদ না? ইবনে মাজা কিতাবের নাম, 1856 নাম্বার হাদিস। স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে, যারা স্বর্ণ রূপা জমা করে যাকাত দেয় না, সদকা করে না, আল্লাহ ধমক দিস। এখন সাহাবারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা কোন সম্পদ কামাই করব, কোন মাল আমরা জমা করব, তাহলে আমাদেরকে একটু বলেন। স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন। রাগ হয়ে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন, তোমরা থামো, আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি। নবীজির মেজাজ খুব বুঝতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, সুযোগ বুঝা নবীজিকে বললেন, হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব, যদি একটু বলতেন। নবীজি বলছিল, ও আচ্ছা আচ্ছা, মানে এখন রাগ ঠান্ডা আছে। আল্লাহ নবী বললেন, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা। 1 নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকিরা, এমন একটা কলব যেই কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। 1 গ্লাস পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। 1 লোকমা ভাত আমি খাইলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 1 ঢোক পানি আমি পান করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এমন একটা কলব যেই কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। হাদিস দ্বারা বোঝা যায়, মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়াটা আসতে হবে কলব থেকে। যদিও জবান দিয়ে বলি আমরা, বলেন আসতে হবে কোত্থেকে? মানে আল্লাহ আপনি যে আমারে পান করাইলেন, আপনি যে খাওয়াইলেন, আমি খুশি আল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন তো গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন, এই ঠান্ডা পানি পান করার পর আপনার কি অবস্থা হবে? গরমকালে খুব গরম, ঠান্ডা পানি ঠান্ডা শরবত পান করলেন। আচ্ছা রমজান মাস, গরমকাল, রমজান মাস, দিন বড়, 16 ঘন্টা রোজা রাখা 1 গ্লাস ঠান্ডা শরবত পান করলেন। মুখ দিয়া নাও যদি বলেন, কলব থেকে, দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শুকরিয়া বের হবে। তাহলে কলব এমন একটা কলব যে কলবটা বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারে। 2 নাম্বার কলবা ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে। যে জিহ্বা বেশি বেশি কার জিকির করে? আল্লাহর জিকির করে। তিরমিজি শরীফের 3376 নাম্বার হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি কারা, আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত। যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির আদায় করে, এই নারী পুরুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি হয়ে যাবে। জিকির কইরেন, বাসের মধ্যে বসা জিকির করবেন। কৃষক ভাই কাজ করতেছেন, জবানে চালু রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্টের কাজ করতেছেন,
10 মিনিট কাজ করার পর আবার থেমে যান, থামার পর 30 সেকেন্ড ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন প্রমাণ করে যত বেশি ইস্তেগফার বান্দা পাঠ করে, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। কৃষিকাজ, এটা কি কষ্ট শক্তির প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বাস এবার কোরআন বিশ্বাস করে নেন যে আল্লাহর কোরআনে বলছে আস্তাগফিরুল্লাহ পড়লে নাকি আল্লাহ শক্তি বাড়ায়। বাস আমি আল্লাহ 10 বার আস্তাগফিরুল্লাহ বললাম, মাবুদ এই 10 বার এই নিয়তে বললাম তুমি আমার শক্তি বাড়ায় দাও, যেন আবার এই পরের কাজগুলো আমি করতে পারি। কোরআনের ওয়াদা, অবশ্যই আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিবে। জবান জিকিরের মাধ্যমে তাজা রাখেন। মা বোনরা রান্না করতেছেন, রান্না করার সময় জবানটা চালু রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগায়, নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাইতেছেন, আল্লাহ নবী বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও, কি গাছের চারা তুমি রোপণ করো আবু হুরায়রা? আবু হুরায়রা জবাব দেয়, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নিজস্ব একটা গাছের চারা রোপণ করতেছি। আল্লাহ নবী বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাযা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলবো না, যে গাছটা তোমার এই দুনিয়ার গাছের চাইতে 1000 গুণ বেশি উত্তম? কয় হুজুর এটা আবার কি? আল্লাহ নবী কয়, আবু হুরায়রা তুমি বলো। বলেন আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য বলার পর আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুবু রাসূলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, এই যে 4টা বাক্য তুমি পাঠ করলা, তোমার এই 4টা কথার সাথে সাথে জান্নাতে 4টা গাছের চারা লাগানো হয়ে গেছে। তাহলে বাসের মধ্যে বসে রয়েছেন কেন? জিহ্বাটা বন্ধ রাখবেন, জিকির চালু রাখেন। এই জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে। আল্লাহ আমাদেরকে এমন একটা জবান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন। কয় জিনিস চাইতে হবে আল্লাহর কাছে? কয় সম্পদ? 3টা। 1 নাম্বার শুকুর গুজারি কলব, 2 নাম্বার জিকিরকারী লিসান জিহ্বা। মুসলিম শরীফের 2676 নাম্বার হাদিসের বর্ণনা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিসের সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তরিকিহি ইলা মক্কা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন, মক্কার দিকে রওনা করলেন। ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান, একটা পাহাড়ের পাশ দিয়ে আল্লাহর নবী অতিক্রম করলেন, এই পাহাড়টার নাম হলো জুমদান। নবীজি বললেন, হাদা জুমদান, এটা হলো জুমদান নামক পাহাড়। এরপর আল্লাহ নবী বললেন, সাবাকাল মুফাররিদুনা, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। বলেন আমার সাথে, মুফাররিদুন। সবাই বলেন তো। নবীজি বলেন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। মুফাররিদুন কারা? হ্যাঁ, আলেম ছাড়া অন্য যারা আছেন সামনে বসা, মুফাররিদুন কারা চিনেন? 2-1 কইছে না, মানে বাকিরা চিনেন। আপনারা নীরব মানি তো জানেন, মানে জানেন মুফাররিদুন কারা? তো একটু জোরে বলেন, মুফাররিদুন কারা জানেন? এই যে জিনা বা হা না বলার রুসুমটা চালু হওয়া দরকার। কারণ আমরা মাহফিলগুলারে কি বানাই নিছি জানেন? হুজুর আপনি লম্বা একটা ঘটনা করবেন, আমি চুপচাপ কাঁথা মুড়ি দিয়ে শুনবো, এটা সত্যি মিথ্যা যাই হোক কোনো ব্যাপার না, আপনি খালি কইতেই থাকবেন। বুঝেন নাই? এই যুগ শেষ, এই যুগের কথা ভুলা যান। মুফাররিদুন কারা আপনারা জানেন না? আরে সাহাবারাও তো জানে না, তো আপনারা কিন্তু জানেন। সাহাবারা প্রশ্ন করলেন, মাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন আবার কি জিনিস? আমরা বুঝি নাই, মুফাররিদুন আমাদেরকে বুঝায় দেন। তাহলে আপনাদের কাছে এবার জানতে চাই, আপনারা মুফাররিদুন বুঝছেন নি? তো এটা কইতে সমস্যা কি? সাহাবারাও বুঝে নাই। আরে আমি পড়ার আগে আমিও তো বুঝি নাই। সাহাবারা প্রশ্ন করলেন, মুফাররিদুন আবার কি জিনিস? আল্লাহ নবী জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, যে নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তারাই হলো মুফাররিদুন।
কিয়ামতের ময়দানে তারা আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জিকিরকারী নারী পুরুষ তারা মুফাররিদুন। এবার আমার সাথে বলেন মুফরিদুন। আগেরটা কি শিখলাম? আগামী দিন চা স্টলের সামনে বৈশা এই পেঁচাল টেচাল না পাইরা একজন আরেকজন শিখাইবেন। বলেন আগেরটা কি শিখলাম? মুফাররিদুন। এখন আরেকটা শিখতেছি মুফরিদুন। মুফরিদুন কারে বলে জানেননি? হালকা পাতলা মানুষ যারা। কারা কারা হালকা পাতলা আছেন এই জায়গায়? গোস্ত কম শরীরে কারা দেখি একটু। তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসের বর্ণনা, হালকা পাতলা মানুষরা আগে আগে জান্নাতে যাবে। মানে আপনারা আগে আগে যাবেন। সাহাবারা বললেন মান মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চাই, আমরা আপনার কাছে বুঝতে চাই, আপনারাও বুঝতে চান হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য, ঠিক তো? নবীজি বললেন আল মুস্তাহতারুনা বিজিক্রিল্লাহ, যারা সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে, ব্যস্ত থাকে, তারা হলো হালকা পাতলা। ইয়াদউ আনহুমুজ যিকরু আসকালাহুম, জিকির করতে করতে তাদের থেকে পাপের বোঝাগুলা হালকা করে দেয়। জিকির তাদের পাপের বোঝাগুলা হালকা করে, তাদেরকে হালকা বানায় দেয়, মানে পাপ থেকে তাদেরকে হালকা বানায় দেয়। নবীজি বলেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, এই মানুষগুলা পাপের বোঝা থেকে হালকা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। তাহলে মুফরিদুন মানে গুনাহ থেকে হালকা পাতলা, পাপের বোঝা থেকে হালকা পাতলা। আর মুফাররিদুন মানে যারা বেশি বেশি জিকির করে। আর মুফরিদুন মানে বেশি বেশি জিকির করতে করতে পাপের বোঝা থেকে হালকা হয়ে যায়। তাহলে আগামী দিন চা স্টলের সামনে বসে একজন আরেকজনকে এই কথাগুলো বুঝাইতে পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের সময়গুলো যেন ভালো কাজে কাটাইতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জিকির করবেন এইভাবে, জিকিরের মাধ্যমে ওই যে অন্তর, এটাকে প্রশান্ত রাখবেন। তাহলে কয় জিনিস জানি আমরা কামাই করবো সম্পদ? তিনটা। এক নাম্বার এমন একটা কলব, যেই কলবটা আল্লাহ শুকরিয়া আদায় করে। 2 নাম্বার এমন একটা জিহ্বা, যেই জিহ্বাটা বেশি বেশি আল্লাহর জিকির করে। আবু দাউদ শরীফের 3667 নম্বর হাদিসের বর্ণনা, 3667 এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন লা আন আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল গাদাতি ইলা আন তাতলুআশ শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতাম মিন বুলদি ইসমাঈল। নবীজি বলেন ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকিরকারী মজলিসের সাথে বসে থাকাটা ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও আমার কাছে বেশি প্রিয়। ওয়ালা আন আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল আসর ইলা আন তাগরুবাশ শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআ। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত জিকিরকারী মজলিসের সাথে বসে থাকা ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায়। কলব এমন এক বাদশা, যে বাদশার অনুসরণ করা হয়, আনুগত্য করা হয়। ওয়াল আযাউ কুল্লুহা লাহু তাবউন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো হলো এই কলবের অনুসারী। এবার দেখেন কি বলে মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে বলে ইন সলাহা অথবা ইদা সলাহাল মাতবু, অনুসৃত অর্থাৎ যার অনুসরণ করা হয় এই কলব যদি ঠিক হয়ে যায়, সলাহাত তাবউলাহু, অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনি ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ইসতাকামাল মালিকু, বাদশাহ যদি ঠিক হয়ে যায়, ইস্তাকামাতির রাইয়া, প্রজাগুলা এমনি ঠিক হয়ে যাবে। বাদশাহ কি? কলব। অঙ্গ প্রত্যঙ্গ হলো প্রজা, এই হাত প্রজা, এই পা প্রজা, চোখ প্রজা, এই সবগুলার বাদশা হলো কলব। কলব যদি ঠিক হয়ে যায় পুরা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা ঠিক হয়ে যাবে। কলব যদি ঠিক হয়ে না যায়, যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। তাহলে আগের কথায় আসেন, বলেন তো হেদায়েতের জায়গা, হিংসার জায়গা, তাওহীদের জায়গা, কুফরির জায়গা, ইমানের জায়গা। তাহলে ইমানের জায়গা হাসাদের জায়গা, রিয়ার জায়গা, ধোকা দেওয়ার জায়গা, মানে ভালো যা করবেন এটার জায়গা কলব। হেদায়েতের জায়গা কলব, ইমানের জায়গা কলব, কোরআনের জায়গা কলব,
হিংসার জায়গা কলব। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, দেহের মধ্যে এমন একটা টুকরা আছে, এই টুকরা যদি ঠিক হয়ে যায় পুরা দেহটা ঠিক হয়ে যাবে, এই টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটা নষ্ট হয়ে যাবে। এই টুকরাটার নাম হলো কলব। আল্লাহ আমাদের সকল নারী পুরুষ সবাইকে এই কলব নামক টুকরাকে যেন আমরা পরিশুদ্ধ করে সুস্থ দেহে সুন্দর একটা দেহ তথা একটা পরিশুদ্ধ দেহ নিয়ে, মানে দেহ ঠিক হবে যদি কলব ঠিক হয়, এমন একটা কলব নিয়ে যেন আল্লাহর কাছে যাইতে পারি, যে কলবকে কোরআনের ভাষায় কলবে সালিম বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তোমার সম্পদ, তোমার সন্তান কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যদি সুস্থ একটা অন্তর নিয়ে আসতে পারো, এই অন্তরওয়ালা মানুষটাই কাজে আসবে, এই ব্যক্তিটাই জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে কলবে সালিম যেন আমরা কামাই করে আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বেশি বেশি জিকির করব। মা বোন যারা রান্না করার সময় জিকির করবেন, ঝাড়ু দেওয়ার সময় জিকির করবেন, বাচ্চাকে দুধ পান করানোর সময় জিকির করবেন, রান্না সাধারণত উজু করে করার চেষ্টা করবেন। মা বোনরা অসুস্থ অবস্থায়ও জিকির করতে পারবেন। বলেন কি বললাম? হ্যাঁ, অসুস্থ আল্লাহর পক্ষ থেকে মাসে তারা একটা অসুস্থ হয়, তো মা বোনরা যে মাসে যে অসুস্থ হয় আল্লাহর পক্ষ থেকে যেটা, এই অসুস্থতার সময়ও কি করতে পারবে? নামাজ পড়তে পারবে না, কিন্তু কি করতে পারবে? জিকির করতে পারবে। এই কথাগুলো মনে রাখবো। বরং উচিত প্রত্যেক নামাজের সময় মা বোনরা নামাজ যেই জায়গায় পড়ে ওই জায়গাটায় বসে বসে কিছু সময় আল্লাহর জিকির করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম সকলকে যেন আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে যে যুব সমাজ যারা আয়োজন করেছেন, এই যুবক ভাইদের প্রত্যেকেই যেন এলাকা উন্নতির কাজে তারা কাজে আসতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে কথা বলবো? প্রধান অতিথি মাওলানা মোশাররফ হোসেন, সৌদি প্রবাসী। ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, তারা কবরবাসী। ওনার আব্বা আম্মা সহ এই এলাকার যাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন কবরে, সবার জন্য দোয়া করব, সবার কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের কলবগুলোকে আপনি সাফ বানায় দেন, কলব সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র বানায় দেন। মাবুদ মেহেরবান মাওলা, কলবে ঈমান, কলবে হেদায়েত আপনি ফিট করে দেন। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারা এই কবর জগতে শায়িত আছে, আল্লাহ বিশেষ করে মাওলানা মোশাররফ ভাইয়ের আব্বা আম্মা কবরে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারাই কবরে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ 24টা ঘন্টা যেন আপনার জিকিরের মাধ্যমে থাকতে পারি তৌফিক দান করেন। এই জিহ্বাটা যেন জিকিরে তরু তাজা রাখতে পারি তৌফিক দান করেন। কলবের মধ্যে যেন আপনার স্মরণ সব সময় রাখতে পারি তৌফিক দান করেন। আল্লাহ কলব থেকে হাসাদ, হিংসা, বিদ্বেষ, অহংকার যেন বের করতে পারি তৌফিক দান করেন। কলবের মধ্যে ঈমান ফিট করার তৌফিক দান করেন। আমাদের দোয়াগুলোকে আপনি কবুল মঞ্জুর করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে আপনি সুস্থ বানায় দেন। যুব সমাজের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই এলাকাকে আপনি হেদায়েতের